নমস্কার, আমি পণ্ডিত সিমন ভাস্কর। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। চলে এসেছি আবার আপনাদের মাঝে। আপনারা ভাবেন যে মণি ভাস্কর কি নিয়ে আসবে, যে আপনাদের কি সমস্যার সমাধান হবে। হ্যাঁ, আবারও বলি, আমি কারো ভাগ্য বদলাই না, কারো কপাল ঘুরে দিতে পারি না। পারি আপনার যোগে কি আছে সেই পথে চালিত করা এবং সঠিক পথ দেখানো এবং সঠিক দিশা দেখানো, এটাই আমার কাজ। দেখুন, ভাগ্য বদলাতে আসিনি। ভাগ্য যদি আপনাদের বদলাতে পারতাম তাহলে কিন্তু আমি আমার ভাগ্য আগে বদলাতাম। তবে আজকে আলোচনা করব রাহু কেতু নিয়ে, যেটা আপনারা প্রত্যেকেই ভয়ভীত হয়ে থাকেন যে শনির পরে রাহু কেতুর অবস্থানে হয়তো আমাদের জীবনের সর্বস্ব। কেতু আমার জীবনে সব কেড়ে নিতে পারে, রাহু সব নষ্ট করে দিতে পারে। তাহলে এই যে ধারণাটা আপনাদের মধ্যে যে জন্মেছে, সেটাকে একটুখানি আলোচনা করি। একটু শুনবেন, মন দিয়ে স্কিপ করবেন না, ভিডিওটা পুরোটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আজকে আলোচনা করব কন্যা রাশি। দেখুন, রাহু এবং কেতু এরা দুজনে কিন্তু সঞ্চার করেছে গোচরে। তাহলে গোচর হিসাবে যদি দেখা যায়, তাহলে এখানে কিন্তু রাহু কেতু দুজনেই কিন্তু অবস্থান করছে কন্যা রাশির। রাহু কেতু রবির ঘরে অবস্থান করছে, রাহু কিন্তু শনির ঘরে অবস্থান করছে। কেতু রবির ঘরে অবস্থান করেছে এবং কিন্তু রাহু শনির ঘরে অবস্থান করছে। তাহলে এখানে দেখুন, অগ্নি রাশিতে কেতু অবস্থান করছে, বায়ু রাশিতে কিন্তু অবস্থান করছে, সেটা হচ্ছে রাহু। তাহলে এদের দুজনের কম্বিনেশনে আমরা কিন্তু দেখি কেতু তার কোনো নিজস্ব ফল দেয় না। কেতু কি অন্ধকার, তাহলে সে তার নিজস্ব ফল দেয় না। তাহলে কেতু কি করে, যে ঘরে অবস্থান করে তার ফল দেয়, এবং তার সাথে যে গ্রহ অবস্থান করে তার সাথে সাথে ফল দিতে থাকে, এবং যে নক্ষত্রে অবস্থান করছে সেই নক্ষত্রের ফল অনুযায়ী দিতে থাকে। তাহলে এদের কোনো নিজস্ব কোনো আলো নেই, এবং এরা কেতু কিন্তু তার নিজস্ব পজিটিভ ফল দিতে পারে না। এ কি করে, অন্যের সাহায্যের দ্বারা তার ফল দিতে শুরু করে। কেতুর সাথে যদি কোনো গ্রহ অবস্থান করে, সেই গ্রহের দ্বারা তার ফল দিতে পারে। নেগেটিভ হলে নেগেটিভ, পজিটিভ হলে পজিটিভ। কেতু কিন্তু খুব দুর্বল, মানে কেতুকে আমরা নিজস্ব ফল দিতে কোনোদিন দেখতে পাই না। রাহু ঠিক সেইভাবেই, সে তার রাহু কিন্তু তবু নিজস্ব ফল দেয়, কিন্তু রাহু যে তার নক্ষত্র এবং যে ঘরে অবস্থান করে এবং তার সাথে যে গ্রহের অবস্থান করে তার কিন্তু ফল দিতে পারে। তাহলে এখানে আমরা দেখে নিতে চাইবো যে এই 2025-এর শেষের দিক করে আমরা জানতে পারবো যে কেতু কন্যা রাশির কেমন যেতে পারে। তাহলে কন্যা রাশি হিসাবে আমরা দেখতে পারি এই সময় কিন্তু খুব ভালো সময় আসতে চলেছে। যারা বাইরে বা বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছিলেন এতদিন ধরে, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো, তাদের কিন্তু খুব। তবে অবশ্যই জন্ম ছক, ন্যাটাল চার্ট অবশ্যই বিচার করা প্রয়োজন, কারণ আপনার জন্ম ছকে রাহু কেতু কি অবস্থায় আছে সেটা কিন্তু দেখা দরকার। যদি তার নেগেটিভ অবস্থায়, খারাপ অবস্থায় থাকে, তাহলে কিন্তু নেগেটিভ ফল কিন্তু অবশ্যই দেবে। কিন্তু গোচর অনুযায়ী সে কেতু যখন দ্বাদশে বসে আছে, তাহলে ঘর থেকে দূরে, এবং এখানে কি দেখাচ্ছে, এবং যারা কর্মের জন্য ঘর থেকে দূরে বা বিজনেস করার জন্য যারা দূরে যেতে চাইছিলেন, আজ তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো সময় এবং ভালো অ্যাচিভমেন্ট করতে পারবেন। এবং যারা জুয়া, ফটকা, লটারিতে চেষ্টা করছিলেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময় খুব ভালো একটা সময় দেখাচ্ছে। অর্থ পরিমাণ অনুযায়ী ব্যয়ের বেশি থাকবে, সংখ্যক কিন্তু এটা দেখাচ্ছে। রাহু বসে আছে 6 হাউসে, তার উল্টো দিকে দৃষ্টি দিচ্ছে। কিন্তু রাহু কি অবস্থায় আছে দেখুন, এখানে একটু দুশ্চিন্তার ভাঁজ ফেলার জায়গা আছে, কিন্তু রাহু 6 হাউসে, রাহু কোথায় রোগ, ঋণ, রিপু, জ্বালা। তাহলে একটু আপনাদের মধ্যে রোগ, ঋণ, রিপু, একটু জ্বালা, দুশ্চিন্তার মধ্যে কিন্তু ফেলার সম্ভাবনা থাকবে অর্থ দিক থেকে। অর্থ প্রচন্ড পরিমাণে আপনার কিন্তু আসবে, সেই পরিমাণ অনুযায়ী কিন্তু আপনার অর্থ বেরিয়ে যাওয়ার সম্ভাবনা, সেই জায়গায় আপনার চিন্তার কিন্তু একটু ভাঁজ ফেলে দিতে পারে। একটু শারীরিক দুর্বলতা বা শারীরিক সমস্যার মধ্যে ভোগান্তি থাকার কিন্তু এখানে কিন্তু আমাদের দেখা দিচ্ছে। পড়াশোনার ক্ষেত্রে আমি বলবো ভালো, গুড রেজাল্ট। যারা মনে করছিলেন পড়াশোনা নিয়ে এগিয়ে যাবেন, বা যারা মনে করছিলেন যে কর্মের জন্য পরীক্ষা দেবেন, চাকরির জন্য চেষ্টা, সরকারি জায়গা কিন্তু এখানে রিপ্রেজেন্ট করছে। যারা সরকারি চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু সরকারি চাকরি এই সময় যোগ ভালো দেখাচ্ছে। এই সময় তাদের ক্ষেত্রে কিন্তু সুখবর, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো খবর আমি কিন্তু দেখতে পাচ্ছি। এবং যারা মনে করছেন যে হ্যাঁ, এখানে একটা দুশ্চিন্তা আমি বলে রাখি, চাকরি চলে যেতে পারে বা চাকরি হারাতে হতে পারে, কিন্তু চাকরি প্রমোশনের জায়গা আছে, চাকরি বাইরে গিয়ে করারও কিন্তু এখানে আপনার কিন্তু জায়গা কিন্তু এখানে দেখাচ্ছে। অর্থর পরিমাণটা একটু বুঝে শুনে ধার দেবেন, লোন সহজে নেবেন না, খুব কষ্টে না পড়লে।
টাকা কাউকে ধার দিলে একবার ছেড়ে 500 বার চিন্তা ভাবনা করে কিন্তু টাকাটা ধার দেবেন, কেন এখানে ধার দেওয়ার জায়গাটা কিন্তু এখানে পরিশোধ করার জায়গাটা কিন্তু সমস্যা কিন্তু এখানে দেখাচ্ছে। দুশ্চিন্তা করবেন না, চিন্তা করবেন না, একটু সমস্যার মধ্যে ভুগলে এই জায়গাগুলোকে একটু অ্যানালাইসিস করে অভিজ্ঞ জ্যোতিষী যারা এই জায়গাটাকে যদি আপনার গাইডলাইন করতে পারেন, অবশ্যই আপনার 2025 শেষটাও কিন্তু আপনার ভালো যাবে, এটুকুনি বলতে পারি। এই জায়গাটাকে একটুখানি পারলে পরিবর্তন করবেন। তারপরে দেখুন এখানে কিন্তু আরেকটা জিনিস দেখাচ্ছি, ভালোবাসার মানুষ থাকলে সে কিন্তু এই সময় তার সাথে ছেড়ে চলে যাওয়া, তার সাথে দূরত্ব বেড়ে যাওয়া, এটা কিন্তু দেখাচ্ছে। মনের মানুষের থেকে আপনার কিন্তু মনের দূরত্ব বেড়ে যাওয়া, মনের মানুষের থেকে আপনার কিন্তু দূরে চলে যাওয়া, এখানে কিন্তু একটা সমস্যা কিন্তু রয়েই যাচ্ছে। এই জায়গাগুলোকে একটুখানি চিন্তা করতে হবে, একটু বুঝে শুনে কথাবার্তা বলতে হবে, সাবধানে কথাবার্তা বলতে হবে, এবং তাদের সাথে কিন্তু আপনাদের মেনে এবং সুস্থভাবে সুন্দরভাবে কথাবার্তা বলে সাজিয়ে চলতে হবে, কারণ এই জায়গাটা দুশ্চিন্তার ভাঁজ কিন্তু ফেলেই দিচ্ছে। অর্থ জায়গাটা একটু বুঝে শুনে খরচা করবেন, কেন প্রচণ্ড পরিমাণে খরচার ধাক্কা কিন্তু এখানে আমরা দেখতে পেয়ে যাচ্ছি। এই জায়গাগুলোকে একটু পারলে রিকভার করে নেবেন, অবশ্যই 2025 শেষটা আপনার কিন্তু ভালো যাবে। তবে আজ এখানেই আমাকে শেষ করতে হবে। যদি সত্যিকারে আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন কার কি রাশি, কার কি সমস্যা, আমি অবশ্যই ভিডিওতে আপনাদের জানাবো এবং আপনাদের বলবো, কমেন্টে জানাবেন কার কি সমস্যা হচ্ছে এবং কার কি রাশি, সেই নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব পরের বারে। তবে ভিডিও কমেন্ট করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব তো করবেন এবং বেল আইকনটা ক্লিক করতেও ভুলবেন না, লাইক করতেও কিন্তু ভুলবেন না। তবে আজ এখানে শেষ করি, ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।